বিশ্বকাপের এবারের আসরের সবচেয়ে হাই ভোল্টেজ লড়াই আজ দেখতে যাচ্ছে বিশ্ব ফুটবলের কোটি ভক্ত। ব্রাজিল এবং জাপান মুখোমুখি হচ্ছে বিশ্বকাপের রাউন্ড অফ 32-তে। বাংলাদেশ সময় আজ রাত 11টায় শুরু হবে ব্রাজিল জাপানের মধ্যকার হাই ভোল্টেজ এই লড়াইটি। যদি আমরা ফিফার র্যাঙ্কিংয়ে তাকাই, সেই ক্ষেত্রে কিছুটা ব্যবধান আছে দুই দলের মাঝে। তবে ফুটবল বিশ্বকাপ বলে কথা, মাঠের ফুটবলে কেউ কাউকে ছাড় দেওয়ার কথা নয়। জাপানের বর্তমান র্যাঙ্কিং 17 আর ব্রাজিলের বর্তমান র্যাঙ্কিং ফিফা বিশ্বকাপে 2টা জয় 1টা ড্রয়ের পর বর্তমান র্যাঙ্কিং উন্নতি হয়েছে, 5ম স্থানে আছে ব্রাজিল। আজকের এই ভিডিওতে থাকবে, যেহেতু ব্রাজিল জাপানের ম্যাচ রাতে, আজকের এই ভিডিওতে থাকছে ব্রাজিল জাপানের বিগত ম্যাচগুলোর পারফরম্যান্স, কে কয়টা গোল পেয়েছে কিংবা কে কয়টা জয় পেয়েছে, ব্রাজিলের কোন ফুটবলার জাপানের বিপক্ষে এই সময়ে সবচেয়ে বেশি গোল করেছেন। সবচেয়ে 7টা ম্যাচের পরিসংখ্যানে যদি আমরা তাকাই, সেই ক্ষেত্রে ব্রাজিল এবং জাপানের পার্থক্য আকাশ পাতাল। যদিও এশিয়ান পাওয়ার হাউস বলা হয়, এশিয়ান ফুটবলের পাওয়ার হাউস বলা হয় জাপানকে, তারপরেও ব্রাজিলের বিপক্ষে তাদের পারফরম্যান্স মোটেও সন্তোষজনক নয়। আজকে যে ম্যাচটা অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই ম্যাচেও জাপানের বিপক্ষে নিজেদের ইতিহাস ঐতিহ্য ধরে রাখবে ব্রাজিল, সেই প্রত্যাশা ব্রাজিল ভক্তদের। সবচেয়ে 7টা ম্যাচের মধ্যে ব্রাজিল একবার বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল এশিয়ান সুপার জায়ান্ট খ্যাত জাপানের বিপক্ষে। 2002 সালে জাপান কোরিয়া বিশ্বকাপে ব্রাজিল মাঠে নেমেছিল জাপানের বিপক্ষে। সেই ম্যাচে রোনালদো, নাজারিও, রিভালদোরা ছিল। রোনালদো, রিভালদোদের পরবর্তী যুগে নেইমার জুনিয়রই বর্তমানে ব্রাজিল দলের সবচেয়ে বড় সুপারস্টার। নেইমার জুনিয়রই, এই নেইমারই জাপানের বিপক্ষে এই সময়ে ব্রাজিলের হয়ে সবচেয়ে বেশি গোল করেছেন। তবে আজকে জাপানের বিপক্ষে নেইমার জুনিয়রকে বেঞ্চে দেখা যেতে পারে। কার্লো আনচেলত্তি আগেই জানিয়েছেন, অনুশীলনে নেইমার জুনিয়র ব্রাজিলের গোটা দল থেকেও কিছুটা কম অনুশীলন করতে পেরেছেন। তবে তিনি 15 মিনিট নয়, দ্বিতীয়ার্ধে কিছুটা বেশি সময় নেইমারকে মাঠে ফুটবলে রাখতে পারেন কার্লো আনচেলত্তি। তবে বেঞ্চে বসে থাকবেন নেইমার শুরুর একাদশে, এটা নিশ্চিত। যে নেইমার আজ বেঞ্চে থাকবেন, সেই নেইমারই জাপানের বিপক্ষে সবচেয়ে 7 ম্যাচে 9টা গোল করেছেন। একটা ম্যাচে 4টা গোল করার কীর্তিও আছে নেইমারের। আছে নেইমারের পেনাল্টি থেকে গোল করার রেকর্ড আছে নেইমারের। শুধুমাত্র 1 গোল করে ব্রাজিলের জয়সূচক গোল করে জাপানের বিপক্ষে জেতানোর রেকর্ড। সবশেষ ব্রাজিল জাপানের বিপক্ষে যে 7বার মাঠে নেমেছে, এই 7বারে নেইমার জুনিয়রের গোল আছে 9টা। নেইমার জুনিয়র গোল আছে 9টা। এই 7 ম্যাচের মধ্যে নেইমার খেলেছেন 5টা ম্যাচ এবং সেই 5 ম্যাচে নেইমার গোল করেছেন 9টা। তাই এক কথায় বলতে হবে, নেইমার জুনিয়রই সম্প্রতি সময়ে জাপানের বিপক্ষে টপ পারফর্মার। ব্রাজিলের 2002 সালের বিশ্ব চ্যাম্পিয়ন দলটার পরবর্তী যে ব্রাজিলের যোগ এসেছে, সেই যোগে নেইমার জুনিয়রই এশিয়ান পাওয়ার হাউস জাপানের বিপক্ষে সবচেয়ে বেশি গোল করা ব্রাজিলিয়ান ফুটবলার। তিনি করেছেন 9টা গোল 6 ম্যাচে। ব্রাজিল কিন্তু জাপানের বিপক্ষে একটা ম্যাচে হেরেছে এই 7 ম্যাচে, সবচেয়ে 7 ম্যাচের মধ্যে। সেটি হলো সবশেষ ম্যাচটাই ব্রাজিল জাপানের কাছে 3-2 গোলে পরাজিত হয়েছিল। 2025 সালের 14 অক্টোবর ব্রাজিল জাপানের কাছে হেরেছিল। এটাই জাপান এবং ব্রাজিলের মধ্যে সবশেষ মুখোমুখি লড়াই, আর সেই লড়াইটাই ব্রাজিল হেরেছে। সবশেষ 7 ম্যাচের মধ্যে ব্রাজিলের জয় এসেছে 6টা ম্যাচে, জাপানের জয় এসেছে কেবল একটা ম্যাচে। ব্রাজিল এ সময় 6 ম্যাচে জয় পাওয়ার পথে। ব্রাজিল সবশেষ 7 ম্যাচে 6 জয় পাওয়ার পথে। জাপানের জালে বল পাঠিয়েছে 18 বার, 18টা গোল করেছে ব্রাজিল সবশেষ 7 ম্যাচে। বিপরীতে ব্রাজিল হজম করেছে কেবলমাত্র 5টা গোল। জাপানের বিপক্ষে ব্রাজিলের দারুণ গোল করার হিস্ট্রি রয়েছে বিগত 7 ম্যাচে। এই 7 ম্যাচের মধ্যে আছে বিশ্বকাপে 2002 সালে জুনের 22 তারিখ ব্রাজিলের 4-1 গোলের জয়, আছে 2012 সালে 16 অক্টোবর যা ব্রাজিলের 4-0 গোলের জয়, 2013 সালের 15 জুন ব্রাজিল জিতেছিল 3-0 গোলে, 2014 সালের 14 অক্টোবর এই ম্যাচে নেইমার জুনিয়র গোল করেছেন জাপানের বিপক্ষে 4টা। নেইমারের 4 গোলেই ব্রাজিল পেয়েছিল জয়। এরপর ব্রাজিলের জয় আছে 3-1 গোলে, আছে 1-0 গোলে। সবশেষ ম্যাচটাই 3-2 গোলে ব্রাজিল হেরেছে জাপানের বিপক্ষে। তাই আজকে যদি আমরা ধরি ব্রাজিলের অতীত পরিসংখ্যান, ব্রাজিলের জাপানের বিপক্ষে যে রেকর্ড রয়েছে, সেই রেকর্ড যদি ব্রাজিল আজ বজায় রাখতে পারে, সেই ক্ষেত্রে ব্রাজিল আজকে জাপানের বিপক্ষে জয় পেতে পারে। আমার প্রেডিকশন 3-1 গোলে জিতবে ব্রাজিল। আপনারা আপনাদের প্রেডিকশন জানান ভিডিওর কমেন্ট সেকশনে।